আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। গলাটা একটু বসে গেছে, প্রচুর ঠান্ডা। আপনার বর্ষা টর্ষা হয়ে একেবারে ঢাকা শহর ডুবে গেছে এবং প্রতিদিনই ভিজতেছি, সেই লেভেলের ভিজতেছি। কিচ্ছু করার নাই, গলা ডেবে গেছে। কেমন আছেন আপনারা? ইদানিং খুব 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 আওয়াজ হচ্ছে, ইয়ের সংখ্যা বেড়ে গেছে আর কি। মানে কি বলে এটাকে, মানুষকে পাগল বলা ঠিক না, অসুস্থ অসুস্থ লোকদের সংখ্যা বেড়ে গেছে আমাদের সমাজে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বেশি। দেখেন, কেরিয়ারের সব থেকে ভালো সময় কাটাচ্ছে শাকিব খান, আমাদের শাকিব ভাই, সুপারস্টার, মেগা স্টার। তো হচ্ছে শাকিব ভাইয়ের যে আপকামিং সিনেমাগুলো কোনটা কোনটা আসতেছে, এটা আপনাদের ওইভাবে ধারণা নেই, একটু একটু ধারণা আছে। বা এখন যেটা ভালো যাচ্ছে, তুফান তুফান জাস্ট উড়াই দিতেছে। বিশ্বের অনেক, প্রায় 1-150 থিয়েটার হলে রানিং চলতেছে, রানিং। আমেরিকা থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে, সুইডেন থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে অনেক অনেক দেশে চলতেছে এবং খুবই ভালো যাচ্ছে। এর ভিতরে বাংলাদেশের মতো কিছু অসুস্থ মানুষও আছে যারা হলের ভিতরে মানে দেখলাম মানে একটা ভিডিও দেখলাম যে একটা মেয়ে সেখানে সে সাকিব ফ্যান বলে করতেছে, সাকিব ফ্যান বলে সে দাবি করতেছে এবং বলতেছে যে সে দেখতেছে একা একা একটা থিয়েটারে। মানে একজন হলে কি সেই থিয়েটার চলে? ন্যূনতম কমন সেন্স নাই যে হচ্ছে মানুষকে ধোঁকা দিতে গেলে হচ্ছে একটু মেধা লাগে। যাই হোক, ষড়যন্ত্র দেশে এবং দেশের বাইরে হচ্ছে শাকিব খানের বিরুদ্ধে। এবং আপনাদের আমি আগের থেকেই বলছি, মানে সবসময় মাথায় রাখেন, কোনো ষড়যন্ত্রই ওনাকে আটকাইতে পারবে না। এইটাই হয়, আপনি যদি ভালো কাজ করেন আপনাকে কেউ আটকাইতে পারবে না, যতই ষড়যন্ত্র হোক না কেন। হ্যাঁ, সে হচ্ছে তুফানের মতো একটা ব্লকবাস্টার হিট দিচ্ছে এবং সেই আমেরিকার মানে বিভিন্ন দেশের রিভিউ দেখতেছি, বিভিন্ন দেশের পাবলিক সেন্টিমেন্ট দেখতেছি, দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। এবং বলাই যায় কেরিয়ারের সব থেকে ভালো সময় কাটাচ্ছে শাকিব ভাই, কেরিয়ারের সব থেকে ভালো সময় কাটাচ্ছে, এই ব্যাপারে কোনো কথাই নেই। আর আমাদের দেশে চলতেছে কেরিয়ারের সব থেকে বাজে সময় কাটানো কিছু লোকের এখন খুব ঘুম হারান, তাদের ঘুম নাই, নাওয়া নেই, খাওয়া নেই, গিবত করতেছে, খালি শাকিব খান বিরোধী যত কথা আছে করতেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি রেসপেক্ট, মানে আমি কখনো কখনো কোনোদিন নাম ধরে বা মানে সরাসরি আক্রমণ কাউকে কোনোদিনই করি নাই, সেটা আপনারা ভালো করে জানেন। যেটা হচ্ছে, একটা কথা বলি আপনাদের, একজন সিনিয়র ভদ্রলোক আছে, পরিচালক, উনি আমার মনে হয় ঠিক 25 বছর আগের থেকে আমি ওনার কোনো সিনেমা দেখতে কিনা জানি না, আমি জানি না আসলে, ঠিক আছে, ওনার সিনেমা কি হিট হয়েছে, কি সুপার হিট হয়েছে আমি দেখছি কিনা, যদিও দেখে থাকি হয়তো অবুঝ ছিলাম বা হচ্ছে ছোট ছিলাম তখন দেখছি। উনি তো ওই সময় থেকে নাই। উনি এখন কথায় কথায় বলে, হ্যাঁ আমি ওনাকে নিয়ে সিনেমা করবো না, ওকে নিয়ে আমি তো সিনেমা করবো না। আরে ভাই, আপনি কি সিনেমা করবেন? আপনি তো 25 বছরের ভিতরে যে 2-1টা করছেন সেগুলো হাগু, ময়লা। আপনি তো আগের থেকে চলেন না, আপনি চলেন না তো 25 বছর আগের থেকে, আপনি এমন কি সিনেমা বানাবেন? আপনার সিনেমায় কে কাজ করার জন্য কান্দে? মানুষের সেন্স এত 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 নিচের লেভেলে চলে গেলে সে কথায় কথায় যদি কেউ একটু কিছু করে, আমি সাকিব নিয়ে কাজ করবো না। আরে ভাইয়া, সাকিবকে আনতেছে আপনার সাথে সিনেমা করবে, আপনি তো 25 বছর আগের থেকে নাই হয়ে গেছেন। এখন যারা আছে, এখনকার যে সুপারস্টার ডিরেক্টরগুলা, উনারা সাকিবের ডেট পাইতেছে না, আপনি সাকিব নিয়ে কাজ করবেন না, মানে কি বলে এগুলা সব? হ্যাঁ, আর কে কাকে রেসপেক্ট দিবে, কে দিবে না, এগুলা এখন বলা বলি হইতেছে। আমি লজ্জিত ভাই, আমি লজ্জিত, ভীষণভাবে লজ্জিত। হ্যাঁ, মানে একজনের সালাম করলো কেন সেটা নিয়ে হইতেছে। ভাই, আমি রেসপেক্ট করতে পারি না? আমি সবসময় সাকিব ভাই বলি, আমি তো সাকিব বলতে পারতাম কেন? এতটুক শিক্ষা, এতটুক ইয়ে তো আমার ভিতরে আছে, ভদ্রতা তো আমার ভিতরে আছে। আমি ওনাকে রেসপেক্ট দিয়ে কেন কথা বলবো না ভাই? উনি আমার সরাসরি সহকর্মী, তারপর আমি ওনাকে আমি সাকিব বলবো নাকি ভাই? মানে কেমন কথা? পেটের ভিতরে শিক্ষা দীক্ষা, ফ্যামিলি, বংশ মর্যাদা, বাপ মা শিক্ষিত হওয়া লাগে, নিজে শিক্ষিত হওয়া লাগে। এই এডুকেটেড পার্সন ছাড়া আবার একটা জিনিস, আবার এইটাও ঠিক না স্বশিক্ষায় শিক্ষিত হইতে হবে এমন মানে এমন ব্যাপারও না, অন্য অন্য ব্যাপারে হচ্ছে আপনার শিক্ষিত হইতে হবে। এই ব্যাপারগুলো আসলে আমার মানে বোধগম্য হয় না যে আসলে এরা মানুষের বদনাম করে এতদিন, মানে মানুষের বদনাম করে কেমনে কি করে আমার মাথায় ধরে না। যাই হোক, এদের শুভবুদ্ধির উদয় হোক। আর হচ্ছে 5 তারিখে আপনার সিঙ্গাপুরে এবং ইন্ডিয়া রিলিজ হচ্ছে। তবে ইন্ডিয়া রিলিজ হলে একটা সমস্যা আছে, ইন্ডিয়া রিলিজ হলে একটা যে সমস্যাটা সেটা হচ্ছে পাইরেসির একটা ভয় হয়ে যায়। ওই যে প্রবাসের যে
লাস্ট মুভিটা ওইটাও পাইরেসি হয়ে গেছে। আমি জানি না এটা কোনো মার্কেটিং পলিসি কিনা প্রভাস এবং যে দীপিকার যে সিনেমাটা এটা পাইরেসি হয়ে গেছে, এবং ওদের দেশে যত সিনেমা আসে প্রথম একদিনের ভিতরে পাইরেসি হয়ে যায়। এইটা কিরে ভাই, একদিনের ভিতরে পাইরেসি হয়ে যায়। বাংলাদেশের তুফান চলতেছে তুফানের মতো ভাই, দয়া করে আপাতত 5 তারিখে আমার মনে হয় না ইন্ডিয়া দেওয়া ঠিক হবে। আর যদি ইন্ডিয়ায় দিতে হয়, ইন্ডিয়ার বড় বড় সিনেমা যেহেতু আটকাইতে পারতেছে না, আমার মনে হয় না এই সিনেমা আটকাইতে পারবে। এই ইয়া তুফানের বাসটা দেওয়ার দরকার নেই, যদিও তারা SBF ওইখানকার পার্টনার, তারপরে আমার মনে হয় তুফানের বাসটা দেওয়ার দরকার নেই। তুফান অলরেডি খেলে যাচ্ছে, খেলুক। আর যারা বদনাম করে যাচ্ছে যাক, যার কাছে সেই করুক। শাকিব খানের নেক্সট মুভি আপনারা জানেন যে হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের সাথে ফাইনাল। আমি জানি না এটার কবে শুটিং হবে, তবে 2টা অপশন ফাঁকা আছে, আগামী রোজার ঈদ, আগামী কুরবানির ঈদ। এই 2টা ঈদ কার, এইটা হচ্ছে বড় ব্যাপার। একটা তো আমরা জানতাম যে হচ্ছে আফসারি ভাই, আমাদের শ্রদ্ধেয় মালিক আফসারি ভাইয়ের একটা সিনেমা হয়েছে, নাম লিখাইছে, সেটা হচ্ছে আপনার জেমস। এই জেমস হওয়ার কথা ছিল। আমি জানি না এটার কত, অনেকে বলে যে ভাই আপনার তো জানা কথা। আমি আসলেই জানি না রায়হান রাফির সিনেমা আসতেছে ঈদে শাকিব খানের সাথে, না মালিক আফসারি আসতেছে, না অরণ্য মামুনের সাথে আসতেছে, কার সিনেমা আসতেছে জানি না। তবে উনি যেটা করবে বুঝে শুনে করবে, এই ব্যাপারে আপনার নিশ্চিত থাকেন যে না, ছোটখাটো কোনো প্রজেক্ট ধরবেন না। শাকিব খানকে দিয়ে আর নর্মাল কিছু হবে না, এখন অ্যাবনর্মালে যেতে হবে ভাই। তুফান এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে দিছে রায়হান রাফি ভাই, এইখান থেকে নিচে নামা যাবে না, উপরে উঠতে হবে। অর্থাৎ চাপ নেওয়ার দরকার নেই। শাকিব খানের মতো খেলতে থাকুক। আর যেগুলা ওই মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, কথা বলুক না, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।